স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন। অনেকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। তাই আজকে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন এবং কীভাবে করবেন সম্পূর্ণ প্রক্রিয়া প্রসেস। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট সত্যায়িত করতে হবে এবং এনআইডি সত্যায়িত করতে হবে। এটা আপনি নিজে নিজেও করতে পারেন অথবা কোনো এক দোকানে গিয়ে করতে পারবেন অনলাইনে। আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে করবেন। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে আসা হবে। পুলিশ ক্লিয়ারেন্সের যে মূল পেজ, সরকারি যে ওয়েবসাইট, সেখান থেকে আপনি সরাসরি এখানে দুইটা অপশন পাবেন, সাইন ইন এবং রেজিস্ট্রেশন। আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আগে প্রথমে রেজিস্টার বাটন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নাম, প্রথম ঘরে দিতে হবে আপনার নাম, প্রথম ঘরে দিতে হবে আপনার নাম, এর পরবর্তী ঘরে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস, যদি থাকে ইমেল অ্যাড্রেস থাকতে হবে। পরবর্তী ঘরে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং তারপরে দিতে হবে আপনার মোবাইল নম্বর, সচল একটা মোবাইল নম্বর দেবেন এবং পরবর্তীতে আপনার এনআইডি নাম্বার দেবেন এবং ফরজিন এই অপশনে টিক চিহ্ন দিয়ে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। ইন্টারনেট ব্যাংকের যে ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা হয় ঠিক ওই ধরনের পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দেবো, রিমেনের যোগফল দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং বলা হবে যে আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে একটা পাঠানো হয়েছে, মানে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে ভেরিফাই করার জন্য ইমেলটা সঠিক আছে কিনা। চলুন আমরা ইমেলে চলে যাব এবং সেখানে গিয়ে ভেরিফাই করে নেব। সরাসরি ইমেল বক্সে যাবেন, ইমেল অ্যাড্রেসে গেলে, ইমেল অ্যাপসে গেলে আপনি দেখতে পাবেন বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই অপশনে একটা ইমেল পাঠানো হয়েছে। ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এই সবুজ আইকনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট যাচাই করুন। এই অপশন একবারে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট পুনরায় আবার ওখানে নিয়ে যাবে এবং দেখানো হবে যে আপনার ইমেলটি ভেরিফাই সম্পন্ন হয়েছে। অ্যাকাউন্টটা ইমেলটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার এখানে লেখা আছে যে সরি ইউ থ্যাঙ্ক মোর 30 মিনিট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে 30 মিনিট সময় নেবে ভেরিফাই হতে। ক্লিক অপশানে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পুনরায় সেই অপশান নিয়ে আসবে, রেজিস্ট্রেশন অপশানে। কোনো একটা সমস্যা হয়েছে, তারপর মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাই সাইন ইন করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। মোবাইল নাম্বারের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটন ক্লিক করবেন। সাইন ইন বাটন ক্লিক করলে আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। কোনো একটা সমস্যা হয়েছে, অবশেষে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করলাম। মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য মেসেজ অপশনে গিয়ে ওখানে প্রসেস আছে,
যেটা ভেরিফাই করার প্রসেস, এবং ইমেলেও লিঙ্ক ক্লিক করে আমরা ভেরিফাই করে নিলাম। এখন আমরা লগ ইন করতে পারবো, সাইন ইন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করে দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে লগ ইন অপশন নিয়ে যাওয়া হবে। ওকে, আমাদের এখানে চলে এসেছে লগ ইন। দেখুন আমাদের যেভাবে রেজিস্ট্রেশন করেছিলাম সব কিছু দেওয়া হয়েছে, এবং আবেদন অবস্থা জানতে কীভাবে কী করতে হবে সব এখানে দেওয়া আছে। আবেদন রেফারেন্স নাম্বার দেওয়া হবে, ভিত্তিতে SMS দেওয়া হবে, সবই এখানে দেওয়া হবে। এখন আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সেই জন্য আমাদের কী করতে হবে, অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে গো রোড এই অপশনে ক্লিক করে কান্ট্রি ট্রাভেল সিলেক্ট করতে হবে। কোন দেশে আপনি যেতে চান সেটা সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশনের 7 দিন পর অবশ্যই আপনাকে 7 থেকে 15 দিন আর কি অপেক্ষা করতে হবে। তারপর আপনাকে যে অফিস আছে সেখান থেকে ফর্মটা করে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে গিয়ে পাসপোর্টের মতোই। আবেদন করার জন্য গো অ্যাবাউট এখানে ক্লিক করে কান্ট্রি ট্রাভেল, এখানে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন বা সেই দেশের নামটা এখানে লিস্টে থাকবে, আপনি সেখান থেকে দিয়ে দিবেন। সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন এবং এখানে আপনার পাসপোর্ট নম্বর, সিলেক্ট পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট এখানে দিতে হবে প্রথম। এবারে যখন পাসপোর্ট নম্বরটা দেবেন তখন পাসপোর্ট নম্বর দিলে আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট বা সব ইস্যু ডেট সবই চলে আসবে। পাসপোর্ট নম্বর দেবেন, কান্ট্রি অটোমেটিক থাকবে, ইস্যু ডেটও অটোমেটিক চলে আসবে। এক্সপায়ারি ডেট এখানে, তারপরে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার আপনি অ্যাপ্লিকেশন করতে চান, যেটা দিয়ে লগ ইন করছেন সবসময় রেজিস্ট্রেশন করছেন যেই মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি আপনার NID নম্বরটা এখান দিয়ে দেবেন। NID নম্বর দেওয়ার পর আপনি এখানে আপনার টাইটেল লিখে দেবেন, মিস্টার, মিসেস, নন লিখে দিলাম আমি। ফুল নাম দিয়ে দেবেন পাসপোর্ট অনুযায়ী যে নামটা আপনার হবে। আপনার ফাদার্স নাম লিখে দেবেন এখানে, আর মহিলারা যারা তারা হাজব্যান্ডের নাম দেবেন। পিতার নাম দেওয়ার পর আপনি তার সাথে সম্পর্ক কি সেটা দিয়ে দেবেন, এবং আপনার মাতার নামটা দেবেন এখানে। মাতার নাম দেওয়ার পর আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর এখানে আপনার ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে একটা ফটো দিতে হবে। 150 কেবির উপরে হলে নেবে না। চয়েস ফাইল অপশনে ক্লিক করে আপনাকে গ্যালারি থেকে পাসপোর্টের ছবিটা দিতে হবে। ছবিটা চয়েস ফাইল খুলছে না, দেখ কোনো সমস্যা হচ্ছে, দেখিতে নেক্সট সেভেন নেক্সট নিচ্ছে না, এখানে ইস্যু ডেট দিতে বলছে। ডেট এবং যে আপনি পাসপোর্টে দেওয়া আছে যে আপনার কোন এলাকায় জন্ম সেটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে শো করা হয়েছে। নাম্বারটি কপি করে রাখতে হবে। এখন দিতে হবে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস পাসপোর্টের,
যেভাবে দেওয়া আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করতে হবে, কোন থানার ভিতর আছে, কোন ডিস্ট্রিক্টের। পোস্ট অফিস, এটা আছে কোড বসাইলে আপনার অটোমেটিক নিয়ে নেবে। পোস্ট অফিসে কোড এখানে আমরা বসাই দিই। ভিলেজ দিতে হবে আপনার ঠিকানা। রোড নাম্বার যদি থাকে দিবেন, না দিলে সমস্যা নেই। হাউস নাম্বার থাকলে দিবেন, না দিলে সমস্যা নাই। পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে আপনি এখানে সেম দিয়ে দেবেন। সম্পূর্ণ ডিটেলস একই দিয়ে দেবেন। তাহলে আপনাকে এসপি অফিস থেকে রিসিভ করতে হবে। এটা ডেলিভারি ফর্ম অটোমেটিক দেওয়া আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ঠিকানা দেওয়ার পর আপনার পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দেওয়ার পর ওকে অ্যাকশন প্রসেস। আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ এবং আবেদনও সম্পূর্ণ হয়েছে। এখন আপনি এখানে ডকুমেন্টগুলো দিতে হবে জমা। কোন কোন ডকুমেন্টগুলো দেবেন এখানে সেই ডকুমেন্টগুলো দেওয়া অপশন দেওয়া আছে। পাসপোর্ট, ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ল্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আদার্স, এগুলো সব দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাড বাটন পাবেন, সেই অ্যাড বাটন ক্লিক করবেন। অ্যাড বাটন ক্লিক করে চয়েস ফাইলে গিয়ে আপনি গ্যালারি থেকে আপনার ডকুমেন্টগুলো দিয়ে নেবেন। 200 কেবির মধ্যে ডকুমেন্টগুলো দিতে হবে এবং এটা সাইজ আগে করে নিতে হবে। আর এগুলো দেওয়ার আগে আপনাকে অবশ্যই পাসপোর্ট, এনআইডি, এই যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হবে। ন্যাশনাল আইডি, ভোট, পাসপোর্ট এটা অবশ্যই দিতে হবে সত্যায়িত করে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে পেমেন্ট দিতে বলবে আপনাকে। পেমেন্ট দিলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে রিসিপ্ট দেওয়া হবে। পেমেন্টের রিসিপ্ট এবং আবেদন আইডি দেওয়া হবে। এগুলি নিয়ে অবশ্যই আপনি হাতে রেখে আবেদন করে নেবেন। এরপরে আপনি মোট 3টা ধাপ পূরণ করলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমি পাসপোর্ট এগুলো সত্যায়িত করতে পারিনি, তাই আমি নিজে দিতে পারছি না। আমি এক দোকানে গিয়ে এটা দিয়ে নেবো আমার এই আইডি থেকেই। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এবং রেফারেন্স নাম্বার নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।